নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের আর্টিকেলস সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। এই ভিডিওতে আমরা প্রোনাউন বা সর্বনাম সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ওকে, চলো শুরু করা যাক। প্রথমেই আমরা পড়ব প্রোনাউন কাকে বলে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটি বসে সেটিকেই আমরা কি বলি, প্রোনাউন বলি। অর্থাৎ এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন এ প্লেস অফ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে বা নাউনের জায়গায় যেটি বসছে আমরা সেটাকে কি বলছি, প্রোনাউন বলছি। প্রো শব্দের অর্থে পরিবর্তে, প্রো শব্দের অর্থ পরিবর্তে, আর নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। ওকে, অর্থাৎ নাউনের বিশেষ্যের পরিবর্তে যেটি বসে তাকে আমরা বলি প্রোনাউন। ওকে, প্রোনাউন 8 প্রকার বা 9 প্রকারও অনেকে বলে থাকে। কি কি? যেমন পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, কিন্তু আমাদের শ্রেণীতে আমরা ক্লাস 6-এ আমরা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। ওকে, চলো প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম সম্পর্কে জেনে নিই। কাকে বলে পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন্স আর দোজ হুইচ রিপ্রেজেন্ট 3 persons, অর্থাৎ যে সকল প্রোনাউন 3টি পুরুষকেই প্রকাশ বা প্রতিনিধিত্ব করে তাকেই আমরা বলি পার্সোনাল প্রোনাউন। ওকে, যেহেতু প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, এরও নাউনের মতো প্রোনাউনেরও পুরুষ বা পার্সন, নাম্বারস বা বচন এবং জেন্ডার বা লিঙ্গ আছে। ওকে, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন আমরা কাকে বলছি? যে প্রোনাউনে 3টে পুরুষই, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই 3টে পুরুষই প্রকাশিত হচ্ছে তাকেই আমরা বলি পার্সোনাল প্রোনাউন। ওকে, পার্সোনাল প্রোনাউনের এবার বিভিন্ন রূপ সম্পর্কে আমরা দেখি। ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন্স। কি? প্রথমে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে কি হচ্ছে? আই মানে আমি, মি মানে আমাকে, মাইন বা মাই মানে আমার। আর প্লুরাল ফর্মে কি হচ্ছে? উই মানে আমরা, আস মানে আমাদের, আওয়ার বা আওয়ার্স মানে আমাদেরকে। নেক্সট, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ কোনগুলো? ইউ মানে তুমি, ইয়োর্স তোমার, আর প্লুরাল ফর্মে গিয়ে কি হচ্ছে? ইউ ইয়োর্স তোমাদের আর তোমাদেরকে। ওকে, নেক্সট থার্ড পার্সন অর্থাৎ প্রথম পুরুষের সিঙ্গুলার নাম্বারে কি কি হয়? হি, সে, হিম তাকে, হিস তার, শি মানে স্ত্রী অর্থে সে, হার তার স্ত্রী অর্থে, ইট ইহা বা এটা, ইটস ইহার। আর সেটা প্লুরাল ফর্মে গিয়ে কি হয়ে যাবে? বহুবচনে গিয়ে তারা, দে, দেম তাদেরকে, দেয়ার তাদের, আর দেয়ার্স মানে তাদের। ওকে, নেক্সট আমরা জেন্ডার ওয়াইজ দেখব। জেন্ডার অফ পার্সোনাল প্রোনাউন্স। জেন্ডার কি হচ্ছে? ম্যাসকিউলিন জেন্ডারে কি আসছে? হি, সেটা ফেমিনিন জেন্ডারে কি হচ্ছে? সি, আর নিউট্রাল জেন্ডারে কি হয়ে যাচ্ছে? ইট। একইভাবে পুংলিঙ্গে সেটা হিস, ফেমিনিন জেন্ডারে বা স্ত্রীলিঙ্গে সেটা হার, আর নিউট্রাল জেন্ডারে সেটা ইটস। হিমসেলফ ম্যাসকিউলিন জেন্ডারে, ফেমিনিন জেন্ডারে হার সেলফ, আর নিউট্রাল জেন্ডারে ইট সেলফ। ওকে, প্রথমে আমরা দেখলাম নাম্বার ওয়াইজ অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী কী করে প্রোনাউনের পরিবর্তন হচ্ছে। এবার আমরা দেখলাম জেন্ডার অনুযায়ী কী করে প্রোনাউন বা সর্বনামের পরিবর্তন ঘটছে। ওকে, নেক্সট আমরা কিছু উদাহরণ দেখে নিই তার। উই রিড ইন ক্লাস 5, আমরা 5ম শ্রেণীতে পড়ি। এখানে উইটা কি হচ্ছে? উইটা হচ্ছে কিন্তু ফার্স্ট পার্সন হচ্ছে, প্লুরাল ফর্মে হচ্ছে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারে। ওকে, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। ইউটা এখানে কি পুরুষ? ইউটা এখানে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন, এবং সেটা এখন সিঙ্গুলার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে। সি ক্যান সিং ভেরি ওয়েল, সে খুব ভালো গান করতে পারে। এখানে সিটা একইভাবে থার্ড পার্সন হচ্ছে এবং সিঙ্গুলার নাম্বারে যাচ্ছে। ওকে, এবং এটা স্ত্রীলিঙ্গ, ফেমিনিন জেন্ডার। বোঝাতে পারা গেল? নেক্সট, 2 বা ততোধিক প্রোনাউন কোনো বাক্যে একসঙ্গে যুক্ত হলে তাদের পর প্লুরাল ফর্ম বসে। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে শেষে ফার্স্ট পার্সন বসে, এবং সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন থাকলে শেষে থার্ড পার্সন বসে।
আর কোনো সেন্টেন্সের 3টি পার্সন থাকলে প্রথমে সেকেন্ড পার্সন মানে ইউ, তারপরে থার্ড পার্সন হি বা সি, তারপর সব শেষে ফার্স্ট পার্সন আই উই, এগুলো হয়। যথা কীরকম হয়, ইউ অ্যান্ড আই আর দ্য সেম এজ, প্রথমে দেখো সেকেন্ড পার্সন বসলো, তারপরে বসলো ফার্স্ট পার্সন। কি বলছে, তুমি এবং আমি একই বসি। নেক্সট, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান ইট, তুমি অর্থাৎ সেকেন্ড পার্সন এবং হি থার্ড পার্সন বসে তুমি ও সে এটা করেছো। দেন যখন তিনজনে একসাথে থাকবে কীরকম হবে, ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল, তুমি সে এবং আমি বিদ্যালয়ে যাচ্ছি। এখানে দেখো ইউটা মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন, হি তার থার্ড পার্সন, আর সবশেষে আই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বসলো। বোঝা গেল কিভাবে এরা পরপর বসে। নেক্সট আমরা আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ হয়ে গেল। এবার আমরা পড়ব ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে, যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, কি বলছে, দি প্রোনাউন্স হুইচ আর ইউজ টু পয়েন্ট আউট থিংস অর পার্সনস আর কল ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স। কীরকম আমরা একটু দেখে নিই। যেমন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন সিঙ্গুলারে কি হয়, দিস মানে এইটি, একটি জিনিস বোঝা যায়, দিস ইজ এ বুক, তো দিস। প্লুরাল ফর্মে গিয়ে সেটা কি হয়ে যায়, দিস, বানানটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, THEAC, দিস মানে কি এইগুলি। নেক্সট, দ্যাট, THAT, দ্যাট মানে কি ওইটি, অর্থাৎ দ্যাট ইজ এ পেন, তো সেটা যখন প্লুরাল ফর্মে যাচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, দোস, তাহলে দিসটা দিস হয়ে যায় আর দ্যাটটা দোস হয়ে যায়, অর্থাৎ ওইগুলি। নেক্সট, ইউজ অফ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এখানে কি বলছে, কাছে বা নিকটে কোনো একটিমাত্র পার্সন বা বস্তুকে নির্দেশ করলে আমরা সেটাকে দিস বলে বসাই বা দিস ব্যবহৃত হয়। কীরকম, দিস ইজ এ টেবিল, এটা একটা বই, যেটা আমাদের এটা একটা টেবিল, দিস ইজ এ টেবিল, যেমন টেবিলটা আমাদের সামনে রয়েছে। দিস ইজ মাই পেন, এটা আমার কলমটা আমার সামনে রয়েছে বা নিকটে রয়েছে, এই জন্য এখানে আমরা দিস বসালাম। ওকে, আরেকটা জায়গায় কি হয়, দিস এর পর টু বি ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, যেমন দিসের পর ইজ বসে, সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হলে ওয়াজ হবে, ফিউচার টেন্সে হলে উইল বি বসবে। ওকে, এখানে যেমন দিস ওয়াজ মাই প্ল্যান, এটা আমার পরিকল্পনা ছিল, অর্থাৎ অতীতকাল, ওই জন্য ইজটা কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল, বি ভার্বটা। আর দিস উইল বি অ্যান এক্সাইটিং ম্যাচ, এটা একটা উত্তেজনাপূর্ণ খেলা হবে, অর্থাৎ এটা যেহেতু ভবিষ্যৎকাল সেই জন্য এখানে কি বসলো, দিসের পরে উইল বি বসলো। বোঝা গেল। নেক্সট, দ্যাট কি বলছে, দূরের একটিমাত্র কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে তাহলে আমরা সেখানে কি বসাবো, দ্যাট বসাবো। যেমন দ্যাট ইজ এ কাইট তো আমাদের হাতের কাছে না, কাইট অর্থাৎ ঘুড়ি, একটু দূরে ওড়ে, আকাশে ওড়ে, সেই জন্য আমরা কি বললাম, দ্যাট ওয়াজ এ হিউজ সিক্স, এটা একটা বিশাল ছক্কা ছিল বা ছয় ছিল। অ্যান্ড দ্যাট উইল বি এ গ্রেট সাকসেস, সেটা হবে একটা মহান সাকসেস বা সাফল্য। একইভাবে দিসের মতো দ্যাটটাও দূরের যখন জিনিস বোঝানোর জন্য বর্তমান কাল হলে ইজ বসছে দ্যাটের পর, ভবিষ্যৎকাল হলে ওয়াজ বসছে, আর অতীতকাল হলে ওয়াজ বসছে, আর ভবিষ্যৎকাল হলে উইল বি বসছে। ওকে, একইভাবে এবার দিসের ব্যবহার। দিস কি বলছে, নিকটের একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে হলে দিসের ব্যবহৃত হয়। কাছাকাছি রয়েছে এবং অনেকগুলো প্লুরাল রয়েছে। কিরকম, দিস আর বার্ডস, এইগুলি পাখি। দিস ওয়ার ফক্স, এইগুলি ব্যাঙ ছিল। দিস বয়েজ উইল প্লে ফর ইন্ডিয়া, এই বালকেরা দেশের হয়ে খেলবে। এই দিসের পর টু বি ভার্বের প্লুরাল ফর্ম আর ওয়ার উইল বি বসবে। দিস মানে THIS, দিস, এটা যেহেতু সিঙ্গুলার সেই জন্য এর পরে কি বসেছিল, ইজ, ওয়াজ আর উইল বি। কিন্তু এই দিস THEAC, দিস যেহেতু প্লুরাল ফর্ম সেই জন্য এর পরে কি বসছে, আর বসছে, ওয়ার বসছে অতীতকালে WERE, আর ভবিষ্যৎকালে কি বসছে, উইল বি বসছে। ওকে, নেক্সট, আমরা কি পড়বো, দোজ একইভাবে দূরের কোনো একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে আমরা কি বসাই, দোজ বসাই। ওকে, কীরকম, আর টু বি ভার্ব প্লুরাল ফর্মে বসবে, সেখানেও একইভাবে দিসের মতো আর ওয়ার উইল বি বসবে। দেখো, দোজ আর দেয়ার ক্যাপস, এইগুলি তাদের টুপি।
দোজ ওয়ার আওয়ার ব্যাটস, এইগুলো আমাদের ব্যাট ছিল। দোজ হাউসেস উইল বি ডেকোরেটেড, এই বাড়িগুলো সজ্জিত করা হবে। ওকে, নেক্সট।